শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী। আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। আর এক মিনিটও ক্ষমতা থাকার টানা ৩৫ দিনের আন্দোলন ও সংঘাতের পর ২০২৪ সালের ৫ই আগস্ট সকালটি শুরু হয়েছিল এক ভয়াবহ অনিশ্চয়তা নিয়ে। ভোরের আলো ফোটার আগেই রাজধানী ঢাকা কার্যত নিরাপত্তা বলয়ে আবদ্ধ হয়ে পড়ে। শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ, গণভবনের আশপাশ এবং বিভিন্ন কৌশলগত এলাকায় মোতায়েন করা হয় পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের। সকাল ৭টা পর্যন্ত রাজধানীর রাজপথে নিরাপত্তা বাহিনীর টহল ও সজোয়া যান ছাড়া সাধারণ মানুষের উপস্থিতি ছিল খুবই সীমিত। পুরো শহর যেন অপেক্ষা করছিল এক অজানা পরিণতির। সকাল বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। সব ধরনের বাধা ও নিরাপত্তা ব্যারিকেড উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন প্রবেশ পথ দিয়ে ঢুকতে থাকেন লাখো মানুষ। জনস্রোত কমেই ঢাকার কেন্দ্রের দিকে অগ্রসর হলে অনেক এলাকায় পরিস্থিতি পরিবর্তন দেখা যায়। একই সময় রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, গুলিবর্ষণ এবং সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায়। এদিকে সকাল 10টার দিকে গণভবনের দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিভিন্ন সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী বৈঠকে দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়। একই সূত্রগুলোর দাবি, তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রায় ৪৫ মিনিট সময় দেওয়া হয়। পরবর্তী বিভিন্ন বর্ণনা ও প্রকাশিত তথ্যে বলা হয়, ওই সময় শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তবে দ্রুত পরিস্থিতি পরিবর্তন ও সময় স্বল্পতার কারণে সেটি আর সম্ভব হয়নি বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়েছে। পরে সাবেক আইজিপি আদালতে দেওয়া জবানবন্দিতে উল্লেখ করা হয়, সকাল 10টা পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও সকাল 11টার দিকে উত্তরা দিক থেকে বিপুল সংখ্যক মানুষ রাজধানীতে প্রবেশ করতে শুরু করেন। একই সময় সেনাবাহিনী মাঠ পর্যায়ে কর্মকর্তাদের অবস্থানেরও পরিবর্তন দেখা যায়। দুপুর 12:30 থেকে 1টার মধ্যে রাজনৈতিক পরিস্থিতি দ্রুত মোড় নেয়। বেলা 2:30টার দিকে শেখ হাসিনা তার বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে সামরিক হেলিকপ্টারে দেশ ত্যাগ করেন। খবরটি ছড়িয়ে পড়ার পর রাজধানীর চিত্র মুহূর্তেই পাল্টে যায়। ছাত্র জনতার গণভবনে প্রবেশ করেন এবং পরে জাতীয় সংসদ ভবন এলাকায় মানুষের ঢল নামে। টানা প্রায় 16 বছরের আওয়ামী লীগ সরকারের অবসানের মধ্যে দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসের সূচিত হয় এক নতুন অধ্যায়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।